হ্যালো বন্ধুরা, আজকে 10 নম্বর রোজা। আর আজকে তো ফজর নামাজ পড়ার পর যেহেতু আমি গেছিলাম বাড়িতে, আর সব থেকে মেন জিনিস আজকে তোমাদের ভিডিও করে যেটা বলতে চাইছি, তো আমি কি কি কাজ করি বা দিনে কি কি করি সব কিছু তোমাদের কাছে এই ভিডিওতে সব কিছু বলতে চলেছি। তো আজকে যেহেতু আমার কাজ ছিল, তো আমি সকালে চলে গেছিলাম মাঠে। আর দেখতেই পাচ্ছ অনেক যেহেতু মানে শীত ভাবছিল সকাল টাইমে, আর আমাদের সূর্য মামা যেহেতু এখনই উঠলো। আর এখানে যেহেতু মাধ্যমিক গেছিলাম, আর দেখতেই পাচ্ছ এবছরে মানে কি বলবো, খুব পরিমাণে গম গাছ মানুষ লাগিয়েছে। আর দেখার পর মাসাল্লাহ খুবই ভালো লাগছে। তো আমি চলে এলাম ভুঁইয়ে আনার জন্য। আর এখানে আসার আমি ভাই লোকের ভুঁই নিয়ে ফেলেছিলাম, ভুল করে ভাই লোকের ভুঁই আমি নিয়ে ফেলেছি, কিছু বলার নাই। তারপর যেহেতু দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি, মানে যাদের ভুঁই নিরাবো তাদের ভুঁই চলে এসেছি। আর আমি একা নাই, আমার সাথে আমার একটা কাকা আছে, যাদের সাথে ডেকে এনেছিল। তারপর লেগে গেলাম ফাইনালি কাজ করতে। দেখতেই পাচ্ছ আমাদের কাজ মানে শেষ হয়ে গিয়েছে, আর খুব পরিমাণে ঘাস ছিল। তারপর যেহেতু আমি যাবো বাড়ি, আমাদের কাজটা ভাই কি বলবো খুব তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু রোজা মাসে সকাল সকাল কাজ ছেড়ে দিয়েছে। আর আমাদের বাড়িটা অনেকটাই দূরে। তো ফাইনাল চলে এলাম বাড়িতে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি বাগানে, যেহেতু কিছুক্ষণ এখানে আড্ডা মারি বন্ধুর সাথে। আর চলো বন্ধু বাগানে যাওয়া যাক। আর এই হচ্ছে বন্ধুর বাগানে, দেখতেই পাচ্ছ বেদনা গায়ে লাগিয়েছে এখন, যেহেতু ফুল ধরেছে। বাট আমরাই খাবো, রোজা মাছটা হয়ে গেলে বুঝতেই পারছো বন্ধুরা। আর এই দেখো আমার বন্ধু এখানে কুল পাচ্ছে, পাকা পাকা কুল যেগুলো আছে। তারপরে কিছুক্ষণ এখানে বন্ধুর সাথে যেহেতু বসেছিলাম, আর দেখতেই পাচ্ছ এখানে একটা ভাই ট্রিয়াগলি যেছে, তেমন ট্রিয়াগলি চালানো দেখছি। তো সে ফোনেই ভাই মেতা, যখন ট্রিয়া যদি উল্টি যায় তো বাস সব কাহিনী খতম হয়ে যায়, বুঝতেই পারছি 1 সেকেন্ডের জন্য। তারপর যেহেতু আমার এখানে খানিক্ষণ বসার পর জন্য টাইম হয়ে গেছিলো নামাজের, তো আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে দেখতে যে দুখানা মামু খেলা করছে, যেহেতু আমার বন্ধুর। তো বাড়িতে আসলাম, আসার পরে তোমাদের কিছু দেখা দিয়ে চলেছি। যেহেতু দেখতেই পাচ্ছ এই সকাল কাজ গেছিলাম, যেহেতু এখানে মশারিগুলো যেহেতু মানে গুছ করা হয়নি, তো আমি চেষ্টা করবো নামাজ পড়ে যেহেতু এসে গুটিয়ে দেবো মশারিটা। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, আর এখন আমরা যাবো নামাজ পড়তে। আর নামাজ পড়তে যাওয়ার দেখতেই পাচ্ছি তার আগে চলে যাচ্ছে আশিক আমাদের দেখা করার জন্য। তো সে যেহেতু গা হাত ধুয়ে নামাজ পড়তে যাবে, তো ডেইলি আমাকে ভাই বন্ধু এখানে ডাকতেছে ভাই, বন্ধুকে আমি ডাকতে গেছি, বুঝতেই পারছো। তো বন্ধু আজ ফুল লেট হয়ে গিয়েছে, আর বন্ধু এখানে যেহেতু জামা প্যান্ট খুঁজছিল। তো আমি চলে নামাজ পড়তে, নামাজ পড়া হয়ে গেল। আর হয়ে যাবার এখন যাচ্ছি বাড়ি। আর বাড়িতে আসার পরে যেহেতু ভাই কি বলবো, বিকাল টাইম একটু হয়তো টাইম পাই, যে টাইমটা মানে কি বলবো, মানে হয়তো ভিডিও কালেক্ট করি, আর নাইলে একটু ঘুমাই। আর নামাজ পড়ার পর এসে যদি না ঘুমাই ভাই, কি বলবো ভাই, যেহেতু মানে অনেকটা আলেস ভাব লাগে। একটুখানি ঘুমানোর পর উঠে পড়ি, আর উঠে মুখ হাত ধুইলি আর ফ্রেশ হয়ে যায়। আর যেহেতু ভাই মানে কি বলবো, যেহেতু মানে রোজার মাসে অনেক টাইম পেয়েছি না আমি, যে ভাবছি ভালো ভালো ভিডিও তোমার জন্য করবো। আর যেহেতু ভাই বুঝতেই পারছো যতটা টাইম পেয়েছি আলাদা আলাদা ঘরে যে নামাজ পড়ছি, আর চেষ্টা করছি 5 ওয়াক্ত নামাজ পড়ার। আলহামদুলিল্লাহ, যেহেতু ভাই কি বলবো রোজার মাসে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি। আর যেহেতু দেখতে পাচ্ছি আমি স্কুল ধারপাড়ায় গেছিলাম, এখানে আমাদের হীরা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সেখানে যেহেতু তেলে ভাজা ভাজছে। তারপরে আমি আইলাম আমাদের সুমনদার মানে ব্যাংকে, যেহেতু বুঝতেই পারছো সেখানে দেখতে পাচ্ছ গাদা টাকা এনেছে, তোমাকে দেখাই ছিল। তো যেহেতু এখানে এসেছিলাম কিছু কাজের জন্য, তো এখন চেক করার জন্য, এখন চেক হয়ে গেল। তো আমরা বাড়ি যাচ্ছি 5টা 10 বাজে, যেহেতু বাড়িকে দাঁতন নিয়ে মুখ ধুতে হবে। তো দাঁতনটা লিয়ার পর ভাই কি বলবো, এখানে দেখতেই পাচ্ছ বন্ধু ওখানে মুখ ধুচ্ছে, আমি এখানে ধুচ্ছি। আর এই সময় টাইমটা ভাই কি বলবো, মানে অনেক তাড়াতাড়ি কেটে যায়। 1 থেকে 1.5 ঘন্টা যে টাইমটা পাইছে সেই টাইমটা খুব তাড়াতাড়ি কেটে যায়। আর কি বলবো বন্ধুরা, কিছু বলার নাই, যেহেতু ভাই দেখো যতটা টাইম পাচ্ছি তোমার জন্য ভিডিও বানাইছি। তো আজকে যে দেখতেই পাচ্ছ যা যা করলাম সব তোমাদেরকে দেখাইলাম। আর সব থেকে আমি টাইম পেয়ে থাকি ভাই কি বলবো, আর আমি যেই টাইমটা পেয়ে থাকি সেটা হচ্ছে ভাই রাত্রে 9টার পর, মানে ঈশার নামাজের পর, বুঝতে পারছো। তো এই জন্য ভাই সেরকম টাইম পাচ্ছি না তোমার জন্য ভালোভাবে ভিডিও করার জন্য। তো এই ছিল আমার ছোটটা মিনি ব্লগ। বা